আমরা তো নির্বাচনে যাব না বলিনি, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম। আপনারা তো বাকিটা জানেন, ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাতে ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন। সেই হিসাবে আমরা আসছি। আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন, কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউড হন নাই, তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন। আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কী হবে কি না, কীভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম, এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো দল আপার হাউজে পিআর চাইছে, আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কনসেনসাস কমিটি অলরেডি 2 মাস 3 মাস ধরে আমরা কাজ করছি, আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি। তো সুতরাং এটাকে আইনি ভিত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আরও 1 মাস ঘুরে গেলে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ন, আগে যা কিছু দাঁড়িয়েছি, কিন্তু আরও 1টি মাস চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে আমি বুঝাতে চাই, সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক মনে করি। আমরা তো নির্বাচনে যাব না বলিনি, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচন